স্যার এই কলামটা উঠাতে হবে, উঠাইয়ে এই ফাঁকা জায়গাটাতে এখানে +30°C, এখানে লিখতে হবে -2°C, এখানে লিখতে হবে -5°C। স্যার আগে খাতায় তুলবো, এই সব বইতে লিখ। খাতায় স্যার এখানে +40°C। হ্যাঁ, +40°C, এগুলো খাতায় লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলা আছে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলোর দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। এখন তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। এই 30°C এখানে আমরা ঢাকা লিখব। এরকম একটা সংখ্যা রেখা খাতায় কিন্তু আঁকাতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে স্যার। এই যে -2°C, এই 2°C এর এখানে কিন্তু আমরা লিখবো কি? কাঠমান্ডু। ইয়েস স্যার। Yes, sir. আর একবার কাঠমান্ডু। আর -5°C এর এখানে কি লিখবো? স্যার শ্রীনগর। স্যার শ্রীনগর। শ্রীনগর। Srinagar. পরে পরে স্যার +40°C আমরা লিখবো স্যার রিয়াদ। হ্যাঁ, এই পাশে যে +40°C আছে এখানে লিখবো রিয়াদ। রিয়াদ কোন দেশে? রিয়াদ সৌদি আরব। সৌদি আরব। স্যার সৌদি আরবে। সৌদি আরব। হ্যাঁ, একটা সংখ্যা থেকে ডান দিকে যেটা আছে সেটা বড় আর বাম দিকে যেটা সেটা ছোট। তাহলে এই অনুসারে -5 থেকে -2 কিন্তু বড়। কাজেই এই শ্রীনগর থেকে কাঠমান্ডুর তাপমাত্রা বেশি, শ্রীনগর থেকে কাঠমান্ডু গরম বেশি, এই কাঠমান্ডু থেকে ঢাকা আরো বেশি গরম, ঢাকা থেকে রিয়াদ আরো বেশি গরম। এখানে বলা আছে কোনটি শীতল, তার মানে কোনটি ঠান্ডা। তাহলে আমরা রিয়াদ থেকে ঢাকা ঠান্ডা বেশি, ঠান্ডা ঢাকা থেকে কাঠমান্ডু আরো ঠান্ডা বেশি, কাঠমান্ডু থেকে শ্রীনগর আরো বেশি ঠান্ডা। তাহলে খুব স্যার এটা ঠান্ডা। হবে স্যার শ্রীনগর। হ্যাঁ, আমি আগে বলছিলাম শ্রীনগরে হবে। জি স্যার, আমিও বলেছিলাম। কিন্তু তোমরা যেভাবে যুদ্ধ শুরু করেছো। স্যার রিহাম আর রোল এক, এরা দুজন শুধু কাঠমান্ডু বলতেছিল। এটা শ্রীনগর নো হবে। স্যার, নো স্যার, স্যার নো স্যার। Okay, stop. রিহাম শুধু বলছিল স্যার। না স্যার, শ্রীনগর আমার লেখার উপর দোষ দিচ্ছে। শামসু তো বলছে। স্যার অনেক রোল 46 আমার উপর দোষ দিচ্ছে স্যার। কথা বন্ধ করো সবাই। এখানে বলা আছে যে সকল স্থানের তাপমাত্রা 10°C এর বেশি সে সকল স্থানের নাম লিখো। এটা 10, এর ডান দিকে যে স্থানগুলো আছে, এই 10 এর ডান দিকে যে স্থানগুলো আছে সেগুলোর তাপমাত্রা বেশি হবে। এই 10 এর ডান দিকে আছে ঢাকা আর রিয়াদ, কাজে ঢাকা এবং রিয়াদের তাপমাত্রা 10°C এর বেশি। এই প্রশ্নটাই যদি বলতো 10°C এর চেয়ে কম কোন স্থানগুলোর নাম, তাহলে এখানে 10 এর বাম দিকে আছে হচ্ছে কাঠমান্ডু, শ্রীনগর, তখন এই দুইটি স্থান আসতো অ্যান্সার। ঠিক আছে? ওকে স্যার। এখন আমরা 5 নাম্বারটা শুরু করব। 5 নাম্বারে বলা আছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও।
স্যার এগুলো অনেক সহজ। জি খুবই স্যার, অনেক সহজ। সহজ। আমি গ নাম্বারটা করে দেখাচ্ছি, 5 গ। স্যার আগে এগুলো তো একটা স্যার এরকম আমার জন্য আরো সহজ, কারণ স্যার এগুলো স্যার আমি আগেই করে ফেলছি। ইয়েস স্যার, খুব আমি ভালো ক্যাডেট, করেছে। আমরাও। স্যার আমাদের ক্যাডেট কোচিং এ করাইছিল। আমাদেরও ক্যাডেট কোচিং এ করেছিল। ঠিক আছে, ভালো। আচ্ছা, আমাদের গ নাম্বারে আছে হচ্ছে -11 আর মাইনাস নাকি +10 ডিগ্রি, নাকি -11 আর +10। আমরা এটা জিরো ধরলাম একটা নির্দিষ্ট দূরত্বে। আপনি গ নাম্বার লিখছেন এবং গ নাম্বারে 0 এবং 1 -1 আছে গ নাম্বারে। তাহলে গ নাম্বার গ নাম্বার এটা -11। এখন সংখ্যা রেখা থেকে আমরা বলে দেব কোনটা কার ডানে অবস্থিত। সংখ্যা রেখা থেকে দেখা যায় 10 -11 এর ডানে অবস্থিত। এটুকুই উত্তর, ঠিক আছে? ওকে স্যার। অ্যান্সার। একটা বড় চিহ্ন দ্বারা চিহ্নিত করতে হবে না? কোনো চিহ্নিত করার প্রয়োজন নাই। কোনটি বড় কোনটি ছোট এখানে সে সমস্ত কিছুই বলা নেই, শুধু বলা আছে কোনটি কোন সংখ্যার ডান দিকে অবস্থিত সেটা সংখ্যা রেখায় দেখাতে হবে। ইয়েস স্যার। মনে হয় বাকি যেগুলো আছে ক, খ, গ, ঙ, চ, স্যার এগুলো বাকিগুলো পারবা? ইয়েস স্যার। ইয়েস স্যার, পারবো। ইয়েস স্যার, বাকিগুলো এসডব্লিউ দিয়ে দেন। ঠিক আছে, 6 নম্বরে বলা আছে নিম্নে প্রদত্ত স্যার ক্লাস কি করতে সংখ্যাদ্বয়ের দেন? মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। আমি 6 এর একটা অঙ্ক করে দেখাই। ছয় নম্বরে 0 এবং -7। স্যার মধ্যবর্তী থাকলে তো তাহলে স্যার -4 আর 4 বাদ দিতে হবে না স্যার? 0 ও -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখ। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। স্যার নিচে লেখা দেখা যাচ্ছে না। স্যার স্যার বলো। স্যার আমি রোল 25, আমার নেট বারবার চলে যাচ্ছে, তো এই জন্য আমি বারবার ক্লাস থেকে বের হয়ে যেতেছি। আমাকে প্রেজেন্ট দিয়ে। -7, -6, -5, -4, -3, -2, -1। স্যার -7 তো আছেই স্যার, তাহলে কি আমরা -7 এটা তো মধ্যবর্তী সংখ্যা বলতে বলেছে।
হ্যাঁ, এই কারণে আমরা আমাদের এই -7ও লেখা যাবে না, 0 লেখা যাবে না, এই দুইটার মাঝখানের সংখ্যাগুলো শুধু লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু -7 এবং 0-র মধ্যবর্তী সংখ্যা লিখতে বলেছে, এ কারণে আমরা এই দুইটা সংখ্যা বাদে এই দুইটা সংখ্যার মাঝখানে অবস্থিত সকল সংখ্যাগুলো লিখব। স্যার স্যার অ্যানসার কি স্যার ওরকম ভাবে লিখবো স্যার, যেমন স্যার আপনি স্যার লিখেছেন স্যার পরীক্ষা হলেও লিখবো? বীজগণিতের অ্যান্সার এইভাবে লেখা যাবে পাশের সমস্যা। আচ্ছা, বাকি যেগুলো আছে সেগুলো কি পারবা 6-এর? জি স্যার পারবো। ইয়েস স্যার পারবো। ইয়েস স্যার পারবো। ঠিক আছে। সাথে গ নম্বরে বলা আছে -10 ও -5 এর মধ্যবর্তী চারটি, মাত্র 4টি নির্ণয় করতে বলছে। ঠিক আছে, 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -9, -8, -7, -6 আর -5 না, আর লেখা লাগবে না। বলা আছে এর মধ্যবর্তী স্যার 4টি। 4টি। আচ্ছা, 7-এর খ নাম্বারটা কি হবে? সাউন্ড আসছে নাকি? ইয়েস স্যার আছি স্যার। ইয়েস স্যার। বলো। স্যার একটা প্রশ্ন করতাম স্যার। স্যার অ্যাসাইনমেন্ট বলো। কবে দেওয়া লাগবে? এই তো 23 তারিখ না 22 তারিখে স্কুল খুলবে, ওই দিন নিয়ে আসতে হবে। জি স্যার। স্যার আমাদের অফলাইন ক্লাস কিবার হবে? অফলাইন ক্লাস কয়দিন হবে? জি স্যার। এখন প্রত্যেক দিনই ক্লাস হতে পারে। অথবা প্রত্যেকদিন না হলে আগে একদিন হতো, এরকম হতে পারে, বা 2 দিনও হতে পারে, তবে প্রত্যেকদিন হওয়ার সম্ভাবনা আছে। স্যার স্যার অ্যাসাইনমেন্ট সম্পর্কে গ্রুপে দিয়েন তাহলে ভালো হয়। হ্যালো, গ্রুপে কি দেবো? অ্যাসাইনমেন্ট সম্পর্কে স্যার। স্যার আমাদের 23 তারিখ না 22 তারিখ স্যার স্কুলে আমরা যেতে হবে। কথা বলে দিলে ভালো হয় স্যার। বা স্যার এখানে একটা ভিডিও দিয়ে স্যার বুঝাই দিলে স্যার অনেক ভালো হয় আমাদের লেখার পক্ষে। ঠিক আছে, আমি দেখবো না কি করেছি। অ্যাসাইনমেন্ট তোমরা তো স্যার গ নাম্বার হবে 19, 18, 17 আর 16। আমরা ক্লাস 5 এ অ্যাসাইনমেন্ট করে এসেছি। ইয়েস স্যার ক্লাস 5 পড়েও আমরা করে এসেছি। আচ্ছা, 7-এর খ নাম্বারটা কি হবে? -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। স্যার -11, -12, -13, -14। স্যার -11, -12, -13, -14 স্যার। কারণ স্যার এটা স্যার আরো পরে স্যার। ওকে, ঠিক আছে, গুড। স্যার যে কোনো 4টি দিলে তো হবে। হুম, যে কোনো ছোট 4টি দিলে তো হবে। তাহলে আমরা খ নাম্বারে লিখতে পারি -10 থেকে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা।
চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা -11, -12, -13, -14। -10 থেকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা অসংখ্য রয়েছে, আমাদের মাত্র 4টি লিখতে বলছে। আমরা Yes, sir. সবচেয়ে কাছাকাছি যে সংখ্যাগুলো আছে সেগুলোই লিখে দিলাম। আচ্ছা, ক নাম্বারটা -20 এর থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে। Sir, -7, -60, -70, -18, -19. ওকে, কে যদি -1, -2, -3, -4 লেখে? তাহলে ওর মার কাটা স্যার। কেন? স্যার সেটাও হবে, দুটো কারণ কাটা হবে। -20 স্যার থেকে সেটাও বড় হবে স্যার। স্যার। স্যার তাই হবে। -20 থেকে বড় লিখলে স্যার মার্কস পাওয়া যাবে। হুম। আর যদি- -10 থেকে মার্ক পাওয়া যাবে। এই যে কেউ যদি স্যার -1, যেটাই ছোট -2, আছে সেটাই -3, ছোট লিখলে এবং যেটাই বড় আছে সেটা থেকে বড় লিখলে স্যার ফুল মার্কস পাওয়া যাবে। ইয়েস স্যার। এই যে কেউ যদি -1, -2, -3, -4 লেখে তাতেও কিন্তু সমস্যা নেই, সেও মার্কস পাবে। আরিফিন Yes, sir. এখন আসছে কেন? আরিফিনে কি ঘুম ভাঙেনি নাকি? স্যার ক্লাসের টাইম তো শেষ। আমি তো অনেক আগে আসছি স্যার। স্যার ও আগে ছিল। স্যার ও আগে আরো ছিল। আগে থেকে ছিল। স্যার ও প্রবলেম দিচ্ছিল। তাই আচ্ছা, 8 নাম্বার বলা আছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে দন্তন্য সহ, মিথ্যা হলে মি লেখো এবং মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। সংখ্যা রেখায় ক নাম্বার সংখ্যা রেখায় -10 এর ডানে -8। ডাইলেটটা ঠিক আছে মনে স্যার সত্য স্যার, এটা স্যার সত্য। হবে। সত্য স্যার। সংখ্যা রেখায় -60 এর ডানে -70। এটা মনে হয় মিথ্যা, মিথ্যা স্যার। আছে না? স্যার মিথ্যা স্যার। স্যার এটা মিথ্যা। স্যার এটা মিথ্যা। তাহলে সত্য কি হবে? -70 এর তার -70 এর ডানে -60 অবস্থিত। স্যার -70 এর ডানে স্যার Yes, sir. -70 এর ডানে -60 অবস্থিত। অথবা তুমি এভাবে করো তো বলতে পারো, ওই ডানের জায়গা বামে লিখে দিলে তো হয়ে যায়। Yes, sir. গ নাম্বার সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। মিথ্যা স্যার। স্যার মিথ্যা। মিথ্যা। স্যার মিথ্যা। স্যার সবচেয়ে বড় হবে। এটা সবচেয়ে স্যার বড় ছোট হবে। জায়গায় বড় লিখে স্যার দাও। সবচেয়ে বড় হবে। এই ছোটর জায়গায় বড় লিখতে হবে। ওকে স্যার। -20 এর চেয়ে ছোট -26। Yes, sir. মিথ্যা স্যার। স্যার মিথ্যা। -20 এর চেয়ে -26 বড়। এটা স্যার মিথ্যা। মিথ্যা। ইয়েস স্যার, মিথ্যা স্যার, ছোট মিথ্যা। হবে স্যার মিথ্যা, মিথ্যা। তাহলে স্যার -20 সত্য এর হতো। চেয়ে স্যার -20 বড়। ছোট। বড় স্যার। Yes, sir. স্যার -20 এর চেয়ে -26 ছোট স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এর পরের ক্লাসটাতে এই পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ করা শিখবো, যদিও যোগ লেখা আছে Okay. কিন্তু